আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা নামাজ রোজার মতন নামাজ রোজার সময়ের বের করার নিয়ম আমরা শিখতেছিলাম। নামাজের সময় কিভাবে বের করা যায়, সূত্রগুলোকে সামনে নিয়ে বের করার নিয়ম কি, সেটা নিয়ে আমরা রাত্রে কি করতেছিলাম, আলোচনা করতেছিলাম। আমি জানি যে আলোচনার দ্বারা সবাই কি করতে পারবেন না, বের করতে পারবেন না। দুই একটি উদাহরণ বাস্তব ব্ল্যাকবোর্ড দিলে অনেকের ক্লিয়ার হয়ে যাবে, এবং সামনে আমাদের উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো বুঝলে অনেকটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপরও এই নিয়মগুলো আগে জেহেনের মধ্যে আমাদের বসাতে হবে, তারপরই সহজ হবে ইনশাআল্লাহ। এবং এগুলোকে সার্বিকভাবে বোঝার জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন, সেগুলো আগেই আপনাদেরকে বলা হয়েছে। আমি যে কোনো দেশের বা আমাদের বাংলাদেশের যে কোনো জেলার যদি আমি কি করতে চাই, আমি নামাজের সময় বের করতে চাই, আগে যেই জেলার সময় আমি বের করব, ওই জেলাকে আমি আগে নির্বাচন করতে হবে, আমি কোন জেলার সময় বের করব। গতকাল আমরা বলছিলাম যে উদাহরণস্বরূপ আমাদের বক্ষমান যে প্রবন্ধের মধ্যে ঢাকার জেলারই কি দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা ঢাকার জেলার উদাহরণ দিব, তারপর আমরা আস্তে আস্তে কি অন্য জেলারও কি দিব, উদাহরণ দিব। মনে করলাম আমি ঢাকা জেলার 1 জানুয়ারির শুভে সাদেকের সময় আমি কি করব, বের করব। শুভে সাদেকের সময়ের ব্যাপারে কোরআনে সুস্পষ্ট কি আছে, বর্ণনা আসছে যে শুভে সাদেক কখন কি হয়, কালো রেখার পরে যখন কি হয়, সাদা রেখা হয়, ওই সাদা রেখাটাই কি হবে, শুভে সাদেক হবে। পূর্ব আকাশের দিকে তাকানোর মতন সময় আমাদের নাই, ঠিক আছে? যাচাই বাছাই করার জন্য কি এখন আর আমাদের সময় নাই আমাদের। আমরা এখন ক্যালেন্ডার উপর কি হয়ে গেছি গা, নির্ভরশীল হয়ে গেছি। মুয়াজ্জিন সাহেবগণ মসজিদে একটা স্থায়ী ক্যালেন্ডার রাখে, ওইটা সঠিক হোক আর কি হোক, বেঠিক হোক বা ভুল হোক, এর উপরই সে কি করে, নির্ভর করে। তাহলে আমরা বলছিলাম যে আসলে নামাজের, রোজার যে সময়, এরা প্রত্যক্ষ দর্শনের উপর কি নির্ভরশীল। এটা মানব রচিত ক্যালেন্ডারের উপর কি নয়,
নির্ভরশীল নয়, হ্যাঁ। প্রয়োজনের ক্ষেত্রে এই ক্যালেন্ডার সে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। কখন? প্রয়োজনের সময়। আর জরুরত তুবিহুল মাহজুরাত। এক হাদিস দ্বারা তো বোঝা গেছিল যে কি, হিসাব নিকাশ হিসাব নিকাশের মাধ্যমে শরীয়তের কোনো বিধিবিধান রাখা হয় নাই। ঠিক আছে। উদাহরণস্বরূপ, যাই হোক, তারপরও প্রয়োজন দেখা দিছে এখন। এই জন্য আমরা উদাহরণস্বরূপ বলছিলাম যে আমরা ঢাকার জেলার 1 জানুয়ারি সুবে সাদেকের সময় আমরা কি করব? বের করব। বের করতে হলে কি করব প্রথমে আমরা? আব্দুল হাফিজ ভাই, বের করতে হলে প্রথমে কি করব? এই পয়েন্ট তো বের বাবা, করতে হবে। এই যে লেখাও আছে যে কি করতে হবে। এখন জি দেখাইছি, জি। বারবার দেখাইছি যে আমাদের যে তালিকা আছে, 64 জেলার প্রথমে যে কি আছে, তালিকা আছে। ওই তালিকা থেকে ওই জেলার, যেমন ঢাকা জেলার আরজুল বালাদ কত, তৌলুল বালাদ কত, এটা কি করতে হবে আগে? এটা আগে বের দেখতে করে নিতে হবে। হবে। এটা আমাদের খাতার মধ্যে কি করতে হবে প্রথমে? এটা আরজুল, ঢাকা জেলার আরজুল বালাদ কি, তৌলুল বালাদ কি, এটা প্রথমে লিখতে হবে। লেখার পরে দ্বিতীয় কাজ কি? এবার যে অক্ষাংশ হিসাবে, ঠিক আছে, অক্ষাংশ হিসাব। যে এবার আমরা বলবো যে আগে তো প্রথমে আমরা কি করব? ওই জেলার আরজুল বালাদ কত, তৌলুল বালাদ কত, এটা কি করতে হবে? তালিকা থেকে দেখতে হবে। আমরা দেখলাম ঢাকা জেলাটা আরজুল বালাদ মানে অক্ষাংশ হিসাবে 23°46' রয়েছে। কত ডিগ্রি? 23 ডিগ্রি 43 কে রয়েছে। আর তৌলুল বালাদ হিসাবে 90°23' মধ্যে রয়েছে। এটা আমরা খাতার মধ্যে লিখবো। খাতার বাম সাইডে আরজুল বালাদ লিখবো, আর খাতার ডান সাইডে কি ডান লিখবো? সাইডে তৌলুল বালাদ। তৌলুল বালাদ লিখবো। মনে মনে আমি যেভাবে বলতেছি খাতার মধ্যে ওইভাবে লিখে ফেলেন। খাতা, কলম খাতা থাকলে। কি রে ভাই, জি আছে। ওইভাবে লিখে ফেলেন। লেখলেই আমার কথার সাথে মিলান। এরপরে এবার ভালো করে বুঝেন। এবার কাজ করতে হবে, যেহেতু বাংলাদেশটা যে অক্ষাংশ হিসাবে 21°46' এবং 26°20' মধ্যে কি সীমাবদ্ধ। তো বাংলাদেশটা কোনো তালিকা যে মিডল পয়েন্ট দেওয়া আছে, কোনো মিডল পয়েন্টের মধ্যে পড়ে নাই। পড়ছে? আরজুল বালাদ হিসেবে বাংলাদেশটা কোনো কি মিডল পয়েন্টে পড়ে নাই। এর জন্য আমাদের আরজুল বালাদের সময় কি করতে হবে? বের করতে হবে। আর যেই সমস্ত জেলাগুলো মিডল পয়েন্টে পড়ে নাই তৌলুল বালাদ হিসাবে, ওই জেলার সময় কি করতে হবে? বের করতে হবে। আর শুধু মানিকগঞ্জ জেলাটা কি মিডল 90°-তে পড়ছে তৌলুল বালাদ হিসাবে, এর জন্য মানিকগঞ্জ জেলার সময় কি তৌলুল বালাদের সময় বের করতে হবে না আলাদাভাবে। কথা ক্লিয়ার? যেহেতু ঢাকা জেলাটা অক্ষাংশ হিসাবও মিডল পয়েন্টে পড়ে নাই, তৌলুল বালাদ হিসাবও কি পড়ে নাই, মিডল পয়েন্টে পড়ে নাই। এর জন্য আমাদের মানিকগঞ্জ আর ঢাকা জি এটা তো সমান মনে হচ্ছে। বলতেছি। মানিকগঞ্জ আর ঢাকা এটা তো সমান আরজুল বালার দিক দিয়ে মানচিত্রে দেখা যাচ্ছে। হম। আরজুল বালাদ হিসাবে কি? সোজা মনে হচ্ছে। আরজুল বালাদ হিসাবে কি বলছেন? মানিকগঞ্জ জেলা আর ঢাকা জেলা সমান। জি
তালিকার মধ্যে তাই লেখা আছে, দেখছেন ভালো করে? যে মানচিত্র, মানচিত্র আছে তোমার সময় দেখতেছি। ও, মানচিত্রে কাজ হবে না। গ্লোবে কি তাই আছে? আমাদের ইংরেজি তালিকায় কি তাই আছে? জি না। হ্যাঁ, তাই নাই। কথা কি বুঝতেছেন? জি উস্তাদ জি। হুম, কি জি, আছে? ঢাকা জেলার অক্ষাংশ ডিগ্রি দাকিকা আছে, অক্ষাংশ আছে। অক্ষাংশের মধ্যে ডিগ্রি আছে 23 আর 46 দাকিকা। হুম আর হুম এদিকে আহ হুম, বলেন। দ্রাঘিমাংশের দ্রাঘিমাংশের মধ্যে ডিগ্রি আছে 90, দাকিকা আছে হচ্ছে 23। আর হ্যাঁ, মানিকগঞ্জে আছে 23, 23 ডিগ্রি 47 দাকিকা অক্ষাংশের মধ্যে। আর 90 ডিগ্রি 00 দাকিকা আছে দ্রাঘিমাংশের মধ্যে হ্যাঁ, মানিকগঞ্জের। তাহলে মানিকগঞ্জ জেলাটা ডিগ্রি হিসাবে মিডল 90 ডিগ্রিতে আছে, দাখিকার নাই, ঠিক আছে। জি আর অক্ষাংশ জি হিসাবে মানিকগঞ্জ জেলাটা 23 ডিগ্রি 47 দাকিকার মধ্যে আছে, মিডল 23 ডিগ্রি। মিডল 23 ডিগ্রির মধ্যে পড়ে না, আর 23 ডিগ্রি আমাদের কোনো মিডল পয়েন্টও না। ইংরেজি তালিকার মধ্যে আছে 23 ডিগ্রি। ইংরেজি তালিকার মধ্যে আছে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, না 35 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 52 ডিগ্রি, 56 ডিগ্রি, 60 ডিগ্রি। কথা কয় না। দেখছেন ইংরেজি তালিকা? 23 ডিগ্রি কি আছে? এটা নাই। জি না, নাই। তাহলে প্রথমে আমরা ঢাকার জেলার আরজুল বালাত কত, তরুল বালাত কত, এটা লিখতে হবে। তারপরে অক্ষাংশ, ওই যে ইংরেজি তালিকা থেকে 20 এবং 30 ডিগ্রির সময় আমাদের কি করতে হবে, তার নিচে লিখতে হবে। তরুল বালাদ আরজুল বালাদের সময় যেটা করছি, তার নিচে 20 ডিগ্রি লেখা, নিচে 20 ডিগ্রি সময় কত, 30 ডিগ্রি লেখে 30 ডিগ্রি সময় কত, এটা কি করতে হবে, লিখতে হবে। গতকাল রাত্রে বলছিলাম উদাহরণস্বরূপ, 20 ডিগ্রি সময় শুভে সাদেক 1 জানুয়ারি 5টা 16, 30 ডিগ্রি সময় কি 5টা 30 লেখলাম। এবার আমাদের নিয়ম আছে, এবার দেখেন। আগে বড দুই, এই বডটিকে ছোট থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। মানে এই দুই সময়ের মাঝে ব্যবধান কত, এটা কি করতে হবে, বিয়োগ করে বের করতে হবে। বের করে দেখলাম 14 মিনিট ব্যবধান। কত? 14 মিনিট ব্যবধান। 14 মিনিট ব্যবধান না? জি। সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন? কত মিনিট? জি, 14 মিনিট, 14 মিনিট। যেহেতু 20 এবং 30-এর মাঝে আরো 10 ডিগ্রি রয়ে গেছে, এখন যদি ওই 10 দিয়া যদি এই 14 মিনিটকে ভাগ দেই, প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড সেটা কি আসবে, বের হয়ে আসবে, বেরিয়ে আসবে। আমি 14কে 10 দ্বারা ভাগ দিলাম, 1 পয়েন্ট কত, 4। তার মানে প্রতি ডিগ্রিতে 1.24 সেকেন্ড করে পড়ে। এটার মানে কি বলছিলাম, পয়েন্টের পরে যে ইয়ে আসবে, যে সংখ্যা আসবে, ওই সংখ্যাকে 6 দ্বারা গুণ দিলে সেকেন্ড বেরোয় আসবে। কে আসবে, সেকেন্ড বেড়ে আসবে। 4 6 কত, 24, বোঝা গেল 1 মিনিট 24 সেকেন্ড। এবার বলছিলাম, এবার ডিগ্রি সময় বের করে ফেলে দিলে আমি তো ঢাকা জেলার কি করব, ঠিক না? ঢাকা জেলাতে যেহেতু 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি 46 দাকিকা বেশি, এজন্য 1 মিনিট 24 সেকেন্ডকে প্রথমে 3 দ্বারা গুণ দিব। 3 দ্বারা গুণ দিলে 4 মিনিট 12 সেকেন্ড, মানে 4 মিনিট 72 সেকেন্ড তো হয় না, 3 মিনিট, 3 মিনিট কি হয়, 72 সেকেন্ড হয়। 3 মিনিট 72 সেকেন্ড তো হয়। ওইটাকে আমরা কি করে ফেলবো আবার, সেকেন্ডটাকে যেহেতু এটা মিনিটে আহ মিনিটে আনা কি সম্ভব,
এই জন্য আমরা মিনিটে নিয়ে আসবো। তাহলে 4 মিনিট কত হবে? 4 মিনিট 12 সেকেন্ড হবে নাকি? 4 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি কি করলাম, 4 মিনিট 12 সেকেন্ড আনলাম। তাহলে ডিগ্রির সময় কি হয়ে গেল? বের হয়ে গেল। এবার আমার 46 দাকিকার সময় কি করতে হবে? বের করতে হবে। 46 দাকিকার দাকিকার সময় বের করতে হলে 1 ডিগ্রির সময়টাকে মিনিটে পরিবর্তন, সেকেন্ডে পরিণত করতে হবে। কি করতে হবে সব সময়? এই মাহবুব ভাই, কি করতে হবে? 1 মিনিটের সময়, 1 ডিগ্রির সময়টাকে সব সময় সেকেন্ডে সেকেন্ডে পরিণত। পরিণত করতে হবে। এবার আমাদের 1 ডিগ্রি ছিল কত? 1 মিনিট 24 সেকেন্ড। এটাকে সেকেন্ডে পরিণত করে ফেলি, 84 সেকেন্ড। এবার 84 সেকেন্ডটাকে আমি 60 দাকিকা দিয়ে কি দিব? ভাগ দিব। কারণ 60 দাকিকায় 1 ডিগ্রি। কথা কয় না? যেহেতু আমি দাকিকার সময় বের করব, এই জন্য দাকিকার সম্পর্ক যেহেতু কি কিসের সাথে? সেকেন্ডের সাথে। এই জন্য ডিগ্রির সময়টাকে সেকেন্ডে পরিণত করব। আর দাকিকার সময় যদি কার সাথে? সেকেন্ডের সাথে। এই জন্য আমি কি করব, ওই 1 ডিগ্রি সমান সমান 60 দাকিকা না? কথা কয় না? 1 ডিগ্রি সমান সমান 60 দাকিকা। এর জন্য আমি ওই 1 ডিগ্রি সময়টাকে 60 দাকিকা দ্বারা কি দিলে? ভাগ দিলে প্রতি দাকিকায় কত সেকেন্ড সেটা কি আসবে? বেরিয়ে আসবে। আমি 84 সেকেন্ডকে 60 দ্বারা, 60 দাকিকা দ্বারা কি দিলাম? ভাগ দিলাম, দেখলাম 1 পয়েন্ট কত? 4 আসছে। তো 1.4 মানে কি? 1 সেকেন্ড 4 পয়েন্ট। প্রতি 10 পয়েন্ট 1 সেকেন্ড। এই জায়গায় কি বললাম? প্রতি 10 সেকেন্ডে 1 পয়েন্ট। 1 পয়েন্ট। ঠিক আছে? তাহলে 10 পয়েন্ট আসলে 1 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে? 10 পয়েন্ট আসলে কি আসবে? 1 সেকেন্ড হবে। তো এই জায়গায় পাইলাম প্রতি দাকিকায় 1 সেকেন্ড 4 পয়েন্ট। তাহলে আমার বাই করতে হবে কোন সময়টা? 46 দাকিকার সময়। এবার 1 সেকেন্ড 4 পয়েন্টকে যদি 46 দ্বারা কি দেই? গুণ দেই। তাহলে 46 দাকিকার সময় কি আসবে? বেরিয়ে আসবে। উদাহরণস্বরূপ আমি 1.4কে 46 দাকিকা দ্বারা গুণ দিলাম। এবার আমার গুণফল আসলো কত? যে 64.4। 64 পয়েন্ট কত আসছে? তার মানে 64 সেকেন্ড 4 পয়েন্ট। এই 4 পয়েন্ট যেহেতু 1 সেকেন্ডও না, এই 4 পয়েন্টের তেমন আমাদের কাছে কোনো কি নাই, ভ্যালু নাই। ভ্যালু আছে ঠিক, কিন্তু এই 4 সেকেন্ড দ্বারা সময়ের মধ্যে তেমন কোনো পরিবর্তনই আসবে না, ফলাফলে কোনো কি আসবে না। এই 4 সেকেন্ড, এই 4 পয়েন্টকে আমরা কিছু সময়ের জন্য কি দিতে পারি? বাদও দিতে পারি। মনে করেন বাদে দিলাম, ঠিক আছে? বাদ দেয় এবার যোগ করি। 3 ডিগ্রি সময় পাচ্ছিলাম 4 মিনিট 12 সেকেন্ড। 46 দাকিকার সময় পাইলাম কত? 1 মিনিট 4 সেকেন্ড। তাহলে 4 মিনিট 12 সেকেন্ড আর 1 মিনিট 4 সেকেন্ডকে যোগ করলে কত হইব? 5 মিনিট 16 সেকেন্ড। মমিন সিং এ কি 12 আর 4 কি 20 হয়ে যায়? হুম। 4 পয়েন্ট, তাহলে 5 মিনিট কত হইলো? 16 সেকেন্ড হইলো। এবার আমাদের চতুর্থ সূত্র কি লাগাইতে হইবে? কাজে লাগাইতে হবে। এতক্ষণ আমরা যা করলাম, এটা কি প্রথম সূত্র? এর তৃতীয় সূত্রকে, তৃতীয় দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রকে সামনে রেখে কি করলাম? কাজ করলাম। এবার আমরা চতুর্থ সূত্রকে সামনে রেখে কি করব? কাজ করব। ঠিক আছে? কথা বলেন। ইনশাআল্লাহ। তৃতীয় সূত্রের কাজ এখনো ধরি নাই, ধরছি? ধরি নাই। জি না।
এবার আমরা চতুর্থ সূত্রকে কি লাগাবো, কাজে লাগাবো। আমাদের চতুর্থ সূত্র হইল, এবার লক্ষ্য করবেন 20 ডিগ্রি সময়টা বেশি না 30 ডিগ্রি সময়টা বেশি। এবার আমরা দেখলাম যে 1 জানুয়ারি তালিকা, ইংরেজি তালিকায় 20 ডিগ্রি এবং 30 ডিগ্রি সময় যেটা দিছে, দেখলাম যে 20 ডিগ্রি সময় কি আছে, কম আছে। 30 ডিগ্রি সময় কি আছে, বেশি আছে। 20 ডিগ্রি সময় হলো 5টা 16, আর 30 ডিগ্রি সময় হলো কি 5টা 30। এবার আমাদের চতুর্থ সূত্রে বলছিল, এবার এদের লক্ষ্য করেন কোনটার সময় বেশি কোনটার সময় কি কম। তাহলে এবার বলছে যে যদি 20 ডিগ্রি সময় কম হয়, 30 ডিগ্রি সময় যদি কি হয়, বেশি হয়, তাহলে এক্ষেত্রে নিয়ম হলো অক্ষাংশের যে সময়টা বের হইলো 5 মিনিট 16 সেকেন্ড, এটাকে 20 ডিগ্রি সময় কম হইলে সব সময় 5 মিনিট 16 সেকেন্ডকে ওই 20 ডিগ্রি সময়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ ভাই, কি করতে হবে? আর যদি বিশ যোগ ডিগ্রির করতে। সময় যদি বেশি হইতো, সব সময় অক্ষাংশ সময়টা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আমরা 5টা 16-র সাথে 5টা 5 মিনিট 16 সেকেন্ডকে যোগ করি। 5টা 16-র সাথে 5 মিনিট 16 সেকেন্ডকে যোগ করে পাইলাম 5টা, বলেন না, 21 মিনিট 16 সেকেন্ড। 5টা কি 21 মিনিট 16 সেকেন্ড, 5টা 21 মিনিট 16 সেকেন্ড। কথা কি বুঝে আসতেছে? এবার জি। আমরা প্রথম এবং তৃতীয় সূত্রকে কাজে লাগাবো। কি বললাম? এবার আমরা প্রথম এবং প্রথম এবং তৃতীয় সূত্রকে কি লাগাবো, কাজে লাগাবো। কাজে। এবার আমরা কাজে লাগাই দেই যে আমরা প্রথম সূত্র ছিল 1 ডিগ্রি সমান সমান কত, 4 মিনিট। আর 1 দাকিকা সমান সমান কত, কথা কয় না, 1 দাকিকা সমান সমান 60 দাকিকা। 4 দাকিকা। 60 দাকিকা। 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড। এবং তৃতীয় সূত্রে বলা হয়েছে, যেহেতু মানিকগঞ্জ জেলা ছাড়া আর কোন জেলা কি নাই তলুল বালাদ হিসাবে মিডল পয়েন্টে নাই, তাহলে যে সমস্ত জেলাগুলো 90-এর কি হবে, 90 ডিগ্রির বেশি হবে, যত ডিগ্রি যত দাকিকা হয়, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দাকিকাকে 4 সেকেন্ড করে কি করতে হবে, হিসাব কইরা যা ফলাফল হয় ওইটাকে সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। আর যে সমস্ত জেলাগুলো তৌলুল বালাদ হিসাবে 90-এর কি আছে, কম আছে, যত ডিগ্রি যত দাকিকা কম আছে, ওটাকে প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দাকিকাকে 4 সেকেন্ড হিসাব করে যত মিনিট যত দাকিকা হবে, ওই সময়টাকে সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা অক্ষাংশের সময় কত পাইছিলাম, এই মিয়া, অক্ষাংশ সময় পাইছিলাম তালিকা থেকে পাইছিলাম 5টা 16। ওই তালিকার সাথে আরো 5 মিনিট 16 সেকেন্ডকে যোগ করলাম, হইলাম কত, 5টা 21 মিনিট 16 সেকেন্ড। হয়তো আপনি 5টা 16 সাথে যোগ করতে পারেন বা বিয়োগ করতে পারেন, অথবা অক্ষাংশের সর্বমোট সময়ের সাথে কি করতে পারতেন, যোগ বিয়োগ করতে পারেন। লাওয়ার কত কি হবে, ফলাফলের সমানই হবে। ঢাকা জেলা যেহেতু 23 ডিগ্রি, 23 দাকিকা কি 90-এর চেয়ে 23 দাকিকা বেশি, ঠিক না? তৌলুল বালাদ হিসাবে ঢাকা জেলা কত আছে, 90 ডিগ্রি 23 দাকিকার মধ্যে আছে। তাহলে 23 দাকিকা বেশি, ঠিক না হাসান? হাসান কি, কোনটা, কোন জেলার? হ্যাঁ, তুমি কি ঢাকায় আছো না বরিশালে আছো এখনো, বলো না।
ঢাকা। হ্যাঁ, তুমি ঢাকায় আছো? ঘুম থেকে জেগে বলতেছো, শরীর বলতেছো? দেখো না লঞ্চ উঠছো কিনা বরিশালের। হ্যাঁ। ও, শেখ হাসিনা পদ্মা সেতু দেওয়ার কারণে এখন আর বরিশালে যাইতে লঞ্চে ওঠা লাগে না। হ্যাঁ, যারা গাড়ির সফরকে কি করে ভয় করে এবং কিছু টাকা বাঁচাতে যায় চায়, তারা কি করে, তারা লঞ্চেই যাবে। এবং যারা ঘুমাইতে ঘুমাইতে যাইতে চায় তারা কি করবে, লঞ্চেই যাইবে। যাই হোক, মাঝখানে আমরা কিন্তু মাঝে মাঝে জুমলায় মোতারাজ হিসাবে কিছু কথা বলি। কি সাথী ভাইরা, এরা আবার দর্শের অন্তর্ভুক্ত মনে করেন না যে হুজুর আবার কি কইতেছে, যে বরিশাল বরিশাল লঞ্চ। না, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। হুম। জি। অনেক ছাত্ররা ঘুমায় না, যেমন যে আপনাদের অনলাইনের, মার্শাল্লাহ, আজকে 22-23 জন অংশগ্রহণ করছে। এখন যদি মনে করেন এই লিঙ্কে ঢুকে সে যদি ঘুমায় যায়, এই যে সামনে আসতেছে, এই যে প্রচন্ড শীতের সময় আমার অভিজ্ঞতা আলোকে বলি, কিরে, নাক ডাকার আওয়াজ আসে। কে আসে? তার মানে সে ক্লাসে ঢুইকা, ল্যাপের তলে ঘুমাই, ঢুইকা সে কি গেছে আবার, ঘুমায় গেছে। ঘুমাই গেছি। এবার কি আসতেছে, এবার সে যে শীতকালে যে নাক ডাকে বেশি, এবার কি করতেছে সে, এই নাক ডাকার আওয়াজ আসতেছে, কারণ সে আনমিউট মিউট করে তো রাখে নাই। ওস্তাদ জেগে আছি, হ্যাঁ। ভুলে আনবে। জেগে আছি। দেখেন, অনেক ছাত্র আছে যারা হয়তো হেফজখানার বা মক্তবের বা মক্তবের মধ্যে আছে, অনেক সময় কি আনমিউট করে না, ঠিক না, মিউট করে না। এই জন্য তাদের মক্তবের ছাত্রদের বা হেফজখানার ছাত্রদের ক্লাসের কি আসে, আওয়াজ আসে, বা বাহিরের আওয়াজ আসে। যাই হোক সাথী ভাইয়ের, আবার শীতকাল কিন্তু আইসেই গেছে, গ্রামগঞ্জে তো শীত পড়েই গেছে। আমাদের ঢাকা জেলার মধ্যে এখনো কি পুরোপুরি শীত পড়ে নাই। পরে আমাদের কখনো শীত কখনো গরম, না শীত না গরম, একটা আমরা একটা নাতিশীতোষ্ণ। একটা অন্য একটা আহ পরিবেশে আছি। যাই হোক, তারপরে তো নাক ডাকা শুরু হয়েছে নাকি, গরমকালের চেয়ে শীতকালে নাক ডাকা বেশি হইতেছে না মানে। সাথী, আব্দুল হাফিজ ভাই আপনাকে নাক ডাকেননি? জি না। ও, আপনি ডাকেন আর না ডাকেন এটা তো আপনি বলতে পারেন না, আপনার প্রতিবেশী বলতে পারবে। তারা বলতে পারবে। জি। জি ওস্তাদ, আমরা বলতে না পারলে কি হইতো? এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি, ঠিক না? আমরা এই 3য় নাম্বার সূত্রের মধ্যে বলছিলাম যে 90 ডিগ্রির উপরে যেগুলো হবে এগুলোকে, ডিগ্রিকে 4 মিনিট, দাকিকাকে 1 সেকেন্ড হিসাব করে যা হবে, ওই সময়টাকে কি করতে হবে, অক্ষাংশের সময়ের সাথে বিয়োগ করতে হবে। আর 90-এর কম যে সমস্ত জেলাগুলো আছে ওগুলোকে কি করতে হবে, ডিগ্রি প্রতি ডিগ্রি, যত দাকিকা কম আছে অত ডিগ্রিকে 4 মিনিট, দাকিকাকে 4 সেকেন্ড হিসাব করে যা হবে, ওইটাকে অক্ষাংশের সময়ের সাথে সবসময় কি করতে হবে, যোগ করতে হবে। এবার প্রথম এবং তৃতীয় সূত্রকে কি লাগাইলাম, কাজে লাগাইলাম, ঠিক না? চতুর্থ সূত্র, প্রথম সূত্র, তৃতীয় সূত্র সব কাজে লাগাইয়া এবার একটা ফলাফল আমাদের কি করতে হবে, বের করতে হবে। ফলাফল, আরজুল বালাদ অক্ষাংশের সময় বের হলো। এবার তৌলুল বালাদ দ্রাঘিমাংশের 90 হলে আরো কিছু করতে হবে না। কি ভাই, দ্রাঘিমাংশ শুধু মিডল 90 ডিগ্রিতে হলে আর কিছু করতে হবে না, যেমন বাংলাদেশের 0 পয়েন্ট, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা। কি ভাই, বাংলাদেশের 0 পয়েন্ট কোনটা? লিস্ট। হ্যাঁ, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা।
যা বরাবর 90-তে কি অবস্থিত। ফলাফল মানিকগঞ্জ জেলার সময়, এখানে কিছু করতে হবে না, কথা কয় না। আচ্ছা, তবে আপনার চয়নকৃত জেলার দ্রাঘিমাংশ 90-এর বেশি হলে, এবার আমাদের চয়নকৃত জেলা কি ছিল? ঢাকা। ঠিক আছে, ঢাকাটা যেহেতু 90-এর চেয়ে 23 দাগিকা বেশি, বেশি হলে 90-এর অতিরিক্ত ডিগ্রিকে 4 মিনিট। ঢাকা জেলা ডিগ্রি নাই, দাগিকা আছে, কথা কয় না। ঢাকা জেলার মধ্যে অতিরিক্ত কি নাই? ডিগ্রি নাই, কি আছে? দাগিকা আছে। আমরা 6 নাম্বার সূত্রে পড়ে আসছিলাম যে তৌলুল বালাদ হিসাবে বাংলাদেশটা 88 ডিগ্রি 16 দাগিকা থেকে নিয়ে 92 ডিগ্রি 33 দাগিকার মধ্যে সীমাবদ্ধ। তাহলে যে সমস্ত জেলাগুলো 92 ডিগ্রি 33 দাগিকা হবে, তাহলে ওই সমস্ত জেলাগুলো ঢাকা জেলার এ, 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 90 ডিগ্রি চেয়ে 2 ডিগ্রি 33 দাগিকা কি বেশি আছে। ঠিক না? 2 ডিগ্রি তো অনেক কিছু। 2 ডিগ্রি মানে 8 মিনিট, 33 দাগিকা মানে প্রায় কি রে ভাই? প্রায় 2 মিনিট। প্রায় কয় মিনিট? 12 সেকেন্ড কম 2 মিনিট। তাহলে পুরা পড়ায় 12 মিনিট ব্যবধান। তাহলে ওই জেলার সাথে ঢাকা জেলার সাথে ব্যবধান, মানিকগঞ্জ জেলার সাথে কত ব্যবধান হবে? 12 মিনিট। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, তাহলে আর আপনার জি। চয়নকৃত জেলার দ্রাঘিমাংশ 90-এর বেশি হলে 90-এর অতিরিক্ত ডিগ্রিকে 4 মিনিট এবং দাগিকাকে 4 সেকেন্ড দ্বারা গুণ করে উভয়ের সমন্বয়ে যত মিনিট যত সেকেন্ড হয় তাকে অক্ষাংশের বের হওয়ার সময় থেকে, অক্ষাংশের বের হওয়ার সময় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের ঢাকা জেলাটা ডিগ্রি বেশি না, দাগিকা বেশি আছে। তাহলে 23 দাগিকা বেশি আছে, ঠিক না? 90-এর চেয়ে কত দাগিকা বেশি? এবার আমরা 23 দাগিকা কিরা করব? 4 সেকেন্ড দ্বারা কি দিব? গুণ দিব। গুণ ফল কত হবে? 23 গুণ 4 কত সেকেন্ড হইব? 92 সেকেন্ড। 92 সেকেন্ড মানে কি? বরিশালের লোকেরা 92 সেকেন্ডে কি বলে? 1 মিনিট 32 সেকেন্ড বলে। কিরে ভাই? এই, এইভাবে কি আমরা বলি যে 60-এর উপর যত সেকেন্ড হয় এগুলো কই? যে 92 সেকেন্ড 72 সেকেন্ড এগুলো বলি? এগুলো আমরা বলি না। তাহলে 60-এর উপরে যত সেকেন্ড হবে এগুলোকে আমরা কি করে ফেলবো? মিনিটে এবং সেকেন্ডে পরিণত করব। তাহলে আমরা 92 সেকেন্ড মানে কি? 1 মিনিট 32 সেকেন্ড। এবার আমরা কি করব? 1 মিনিট 32 সেকেন্ডকে অক্ষাংশের যে সময় ছিল, অক্ষাংশের সর্বমোট সময়ের সাথে কি করতে পারি? মাইনাস করতে পারি। অথবা শুধু ওই 5 মিনিট 16 সেকেন্ড এটার সাথে কি করতে পারি? মাইনাস করতে পারি। এলা যেভাবে মাইনাস করেন এক ফলাফল তো কি হবে? একই হবে। তাহলে এবার মাইনাস করলাম 5টা 21 মিনিট 16 সেকেন্ড। এবার মাইনাস করলাম কত? 1 মিনিট 32 সেকেন্ড কি করতে হবে এখানে? সবসময় বিয়োগ করতে হবে। এই মাইনাসটা করতে যায় অনেকে ধরা খায়। উপরে আছে 12 সেকেন্ড, নিচে আছে কত? 16 সেকেন্ড। মানে 5 ঘন্টা 21 মিনিট 16 সেকেন্ড মাইনাস মাইনাস 1 মিনিট কত? 16, 1 মিনিট 32 সেকেন্ড। 1 মিনিট কত? এখন উপরে আছে 16, নিচে আছে কত? 32। বিয়োগ করা যাবে? কারণ বড় সংখ্যা হিসেবে আগে লেখা হয়েছে। 21, এই জানি। 5 ঘন্টা 21 মিনিট 16 সেকেন্ড আর 1 মিনিট 32 সেকেন্ড, কোনটা বড় আর কোনটা ছোট? 5 ঘন্টা 21 মিনিট 16 সেকেন্ড এটা বড় না? ওটাকে আগে লিখতে হয়েছে। আর 1 মিনিট 32 সেকেন্ড এটা কত? ছোট। এটাকে নিচে লিখতে হয়েছে। এবার সেকেন্ডের দিকে তাকায় দেখি, উপরে 16 নিচে কত? 32। বিয়োগ করা যায়? বিয়োগ করলো, হ্যাঁ করা যাবে না কেন? করা যাবে। যাবে। হ্যাঁ, আমাদের সাধারণভাবে বিয়োগ করলে এই বিয়োগ ফল মিলবে না, কথা কয় না। এই জন্য এখানে মনে মনে কি খাইতে হইব? কলা খাইতে হইব।
ওই 21 মিনিট আছে না, কথা কয়, ওই 21 মিনিট থেকে 1 মিনিট সেকেন্ডের জায়গা নিয়ে আসতে হবে। আর সেকেন্ডের জায়গা নিয়ে আইসা ওই 1 মিনিটকে 60 সেকেন্ডে পরিণত করতে হবে। কত কত সেকেন্ড? 21 মিনিট থেকে 1 মিনিট নিয়ে আইসা সেকেন্ডের জায়গায় লাগাই দিলাম, তাহলে কত হইবে? জায়গায় আগে ছিল 12 সেকেন্ড, এবার আরো 60 সেকেন্ড। কত হইলো? 72 সেকেন্ড। এবার 72 সেকেন্ড কে নিচে আছে 32 সেকেন্ড, এবার বিয়োগ করি। এবার বিয়োগ করলে হইব কত? উপরে আছে 72, নিচে আছে কত? 32। হ্যাঁ, না উপরে কত আছে? ও 16 ছিল, তাইলে এবার 76 ধরি নাকি? ও 16, 16 ছিল, ঠিক আছে, 76 সেকেন্ড। তাহলে 76 সেকেন্ড আর 32 সেকেন্ড, এবার বিয়োগ করি। কথা কয় না। দুই আছে, ছয় হইব কয়লে? 4 হইলে। তিন আছে, 7 হইব কয়লে? 4 হইলে। কত হইলো? 44। 44। তাইলে এই 44 হইলো। এবার উপরে উপরে আছে কত মিনিট? এবার মিনিটের জায়গায় যাই। মিনিট ছিল আগে 21, 1 মিনিটে লয়ে গেছি। এবার ধরতে হবে কত? মনে মনে, মনে মনে এই 20 জায়গায় 20 ধরতে হবে। 21 ধরলে ফলাফল মিলবে হবে না। না। এবার আমরা নিচে আছে 1 মিনিট, উপরে আছে কত মিনিট ধরতে হবে? 20 মিনিট। কথা বল, 20 মিনিট কেন? 1 মিনিট আগেই এক লয়ে মিনিট গেছি। 1 মিনিট 19 মিনিট 44 এখান থেকে সেকেন্ড। নিয়ে গেছি। এই জন্য বিয়োগের ক্ষেত্রে 21-এর জায়গায় কি ধরতে হবে? 20 ধরতে হবে। 20। আর বিয়োগের সময় শূন্যকে 10 ধরতে হয়, ঠিক না? তাহলে এবার আমরা নিচে আছে 1, উপরে আছে কত? 0। এবার 1 আছে 10 হইবে কয়লে? 9 হইলে। 9। হাতের হইলো কত? 1। এবার মনে 1। মনে 1 আছে 2 হইবে কয়লে? ওই যে 20 তো, 1 হইলে। 1 হবে। তাহলে আমরা পাইলাম কত? 19 মিনিট 19 মিনিট আর 44 সেকেন্ড। 44 সেকেন্ড। আর ঘন্টার জায়গায় ঘন্টা নেমে যাবে গা। তাহলে 5 ঘন্টা, 19 5 ঘন্টা মিনিট 19 মিনিট 44 44 সেকেন্ড সেকেন্ড। পাইলাম। এই এটা হচ্ছে জাস্ট শুভে সাদেকের সময়। কি? শুভে সাদেকের সময় বের হয়ে আসলো। আমাদের ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে যে 1লা জানুয়ারি শুভে এ, সিহরি খাওয়ার শেষ সময় 5টা 19-এ। এই আমরা সতর্কমূলক এখানে কি করলাম? 44 সেকেন্ডকে কি দিলাম? বাদ দিলাম। 44 সেকেন্ডের মধ্যে আর খানা খাইতে হইব না। 44 সেকেন্ড আগে খানা কি করো? বন্ধ করো। জাস্ট টাইম 5টা 19 আমরা কি করলাম? সিহরি খাওয়া বন্ধ করে দিলাম। এই কথা কি বুঝে আসতেছে? আমরা কি করে দিলাম? জাস্ট টাইমে 5টা 19-এ সিহরি খাওয়া বন্ধ করলাম। আগেও করলাম না, পরেও করলাম না। এবার দেখেন, এবার আমরা কথা ক্লিয়ার হয়ে গেছে গা। তারপরও আমরা কখনো কখনো, এই মিয়া